আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমাদের বাড়ির পাশের বিলে কিন্তু এবার তরমুজ চাষ হয়েছে। তো এই তরমুজগুলোকে মাঠ থেকেই তুলে নিয়ে আসা হয়েছে। তো একদম বিল থেকেই টাটকা টাটকা কিনে নিয়ে আসছি। তো কিনে এনে কিছুক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু এতে বিভিন্ন রকম কীটনাশকও কিন্তু প্রয়োগ করা হয়। তো তো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন তরমুজগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এগুলোকে কেটে টুকরো টুকরো করে আমি ফ্রিজে সংরক্ষণ করব, যেহেতু অনেকগুলোই তরমুজ কিনে নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু বেশি দিন রেখে খাওয়া যাবে না। তো এগুলোকে এরকম ছোটো ছোটো কেটে কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রাখলে এগুলো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। বিশেষ করে এগুলো জুস করে খাওয়া যায়, এমনি খাওয়া যায় না, কিন্তু জুস করে খেলেই বেশি ভালো হয়। তো তরমুজগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে প্রথমে কেটে নিতে হবে। তো প্রথমে তরমুজগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু চিপসের প্যাকেট। আমি কিন্তু কোনো চিপসের প্যাকেট বা কোনো প্লাস্টিক পলিথিন এগুলো ফেলি না। এগুলো আসলে অনেক উপকারী। আর এই প্লাস্টিকের এই চিপসের প্যাকেটগুলোতে কোনো কিছু রাখলে এগুলো কিন্তু একটার সাথে একটা জোড়া লেগে যায় না। এগুলো ফ্রিজে রাখলে খুবই ছাড়া ছাড়াভাবে থাকে। তো আমি সব প্যাকেটগুলোতে তরমুজগুলোকে ভরে নিচ্ছি। কয়েক টুকরা করেই রেখে দিয়েছি। এগুলো একদম ফ্রিজ থেকে বের করব, আর ব্লেন্ডারে দিলেই কিন্তু সুন্দর জুস তৈরি হয়ে যাবে। তো সবগুলো প্যাকেটই ভরা শেষ। আর এভাবে রেখে কিন্তু অনেক দিন যাবতই তরমুজগুলোকে খাওয়া যায়, আর সুস্বাদু জুসও তৈরি করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।